হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট বড় সকলেরই জন্য হেলদি একটা রেসিপি। এই রেসিপিটা তৈরি করা ভীষণই সহজ। বাড়িতে যদি হঠাৎ কোনো মেহমান আসে তাদের জন্য তৈরি করে দিতে পারবে 10 মিনিটের মধ্যে। আবার ছোট বাচ্চা বড় সকলেরই টিফিনে দিয়ে দিতে পারবে। ভীষণই ভালো হয় খেতে। তো চলো তোমাদের সাথে এই হেলদি রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপি তৈরির জন্য আমি নিয়েছি একটি কলা। কালো হয়ে গেছে কিন্তু ভেতরটা ভালো আছে। অনেক সময় আমরা কালো কলা খেতে চাই না, তবে এই ধরনের রেসিপি করে দিলে ছোট বাচ্চা বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। একটা মিক্সিং জারের মধ্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব একটি ডিম, দিয়ে আমি একদম স্মুথভাবে পেস্ট করে নেব। একদম স্মুথভাবে আমি পেস্ট করে নিয়েছি। এখন একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। যেহেতু হেলদি রেসিপি তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। তোমরা যদি পরিমাণে বাড়াতে চাও তাহলে সব কিছুর পরিমাণটা বাড়িয়ে দেবে। একটু ফ্লেভারের জন্য নিয়ে নিচ্ছি একটা এলাচ, আমি গুঁড়ো করে নিয়েছি। এখন একটু ভালো করে মিশিয়ে দেব। যেহেতু ডিম দিয়েছি অনেক সময় গন্ধ লাগতে পারে, তার জন্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঘন হয়ে গেছে তাই আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। হাফ কাপ দুধ দিয়ে এই ব্যাটারটি রেডি করে নিয়েছি। এই ব্যাটারটি হবে না বেশি গাঢ় না বেশি পাতলা। এখন আমি চলে যাব চুলাতে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম 1 চামচ বাটার। ভালো করে আমি লাগিয়ে নেব সব জায়গায় একটা ব্রাশের সাহায্যে। এরপর চামচে করে আমি অল্প অল্প করে দিয়ে দেব। আমি একটু ছোট ছোট করে তৈরি করছি, তোমরা চাইলে বড় করেও করতে পারো। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে কিছুক্ষণ হতে দেব। ওপরটা যখন ড্রাই হয়ে আসবে তখন আমি উল্টে দেব। উল্টে দিয়ে অন্য সাইডও আমি কিছুক্ষণ হতে দেব। আমি 2 মিনিট মতো হতে দিয়েছিলাম, তার মধ্যেই দেখো সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে ছোট বড় সকলেরই জন্য হেলদি নাস্তা বা টিফিনের রেসিপি। ছোট বাচ্চাদের স্কুলে দিলে কিন্তু ওরা খুবই খুশি হবে আর অনেকক্ষণ ধরে পেট ভরে থাকবে। এখন একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম। এই নাস্তা বা টিফিন হবে একদম নরম তুলতুলে। এইভাবে হাতের মধ্যে নিয়ে চেপে দিয়ে ছেড়ে দিলে দেখো আবার ঠিক জায়গায় চলে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? একবার হলো ট্রাই করে দেখতে পারো। খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে খেতে কেমন লেগেছে। আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করো এবং শেয়ার করে দিও।